আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে সম্পূর্ণ উত্তরপত্রটি। তো চলো দেখে নিয়ে আসা যাক। প্রথমে আমাদের একটি কাজ রয়েছে। কাজটি হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের উত্তরপত্রটি দেওয়া আছে। পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে। প্রথম ধাপে আমাদের কতগুলো প্রশ্ন রয়েছে, যেমন নিয়মিত উৎস থেকে পারিবারিক বার্ষিক আয় কত, 3,60,000 টাকা মন্তব্য রয়েছে এখানে। তারপর হচ্ছে নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত, 1,20,000 টাকা এখানে মন্তব্য রয়েছে একটা। তারপর হচ্ছে পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত, এখানেও একটা সংখ্যা রয়েছে 50 লক্ষ টাকা। তারপর হচ্ছে বসত বাড়ি মন্তব্য হিসেবে রয়েছে। এরপর হচ্ছে পারিবারিক অস্থাবর সম্পদের পরিমাণ কত যদি থাকে, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা, এটা হচ্ছে ব্যাংকের টাকা হিসাবে রয়েছে। তারপর হচ্ছে বার্ষিক পারিবারিক ব্যয় কত, এখানে ব্যয় রয়েছে 4,32,000 টাকা, বিভিন্ন প্রকার ব্যয় হিসেবেই রয়েছে এটা। বার্ষিক পারিবারিক ব্যয় কত, বার্ষিক পারিবারিক ব্যয় যেগুলো জরুরি প্রয়োজন সেটা হচ্ছে 30,000 টাকা। এরপর হচ্ছে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত, বার্ষিক সঞ্চয়ের পরিমাণ রয়েছে 18,000 টাকা, এটা হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা সেই সঞ্চয়টা পেয়ে যাই। তারপর হচ্ছে বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবার নির্ভরশীলতা কেমন, এটা নেই, কোনো নির্ভরশীলতা নেই। তারপর হচ্ছে বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কিনা, না, ব্যয় নির্বাহ করা হবে না। তারপর হচ্ছে পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত, সেটা হচ্ছে 1,50,000 টাকা, যেটা ঋণ হিসেবে রয়েছে। তারপর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধ কীভাবে করবো আমরা। এখানে 1 নম্বরে রয়েছে ছাদ বাগান বা বারান্দায় সবজি চাষ করতে হবে। তারপর হচ্ছে নিজের পড়াশোনা ব্যয় কমানো। তারপর হচ্ছে অযথা খরচ না করা, ছোটোখাটো ইলেকট্রিক এবং স্যানিটারি কাজের ব্যয় কমানো, চিকিৎসা ব্যয় কমানো। তারপর হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। তারপর হচ্ছে বিনিয়োগের খাত নির্বাচন করতে হবে, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, বিনিয়োগের ফলাফলটাকে মূল্যায়ন করতে হবে। ব্যবসায়ের ধরন নির্বাচন। উদ্ভাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড়ের ব্যবসা। এই ব্যবসাটি একটি কি দীর্ঘমেয়াদী ব্যবসা। এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসায় কিন্তু স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসার মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসায়ী হিসেবে কাপড়ের ব্যবসাকেই বেছে নিয়েছি। ধাপ গ, এটা হচ্ছে ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করতে বলা হয়েছে। তারপর হচ্ছে ব্যবসাটি থেকে আমাদের প্রত্যাশা হলো পারিবারিক সঞ্চয় বিনিয়োগ করে প্রতি মাসে কিছু অতিরিক্ত পরিমাণ উপার্জন করা, যাতে করে আমাদের পারিবারিক ব্যয় সচ্ছলভাবে চালানো সম্ভব হয়। ব্যবসাটি ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য আমরা বিভিন্ন প্রকারের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারি, যেমন কি বললাম, ফেসবুক, টুইটার, ওয়েবসাইট ইত্যাদি। আমাদের ব্যবসার ধরন এবং উদ্ভাবনীমূলক, কেননা আমাদের ব্যবসার ধরনের সাথে মিলে এমন দোকানের সংখ্যা কিন্তু আমাদের এলাকায় খুব কম পরিমাণে রয়েছে। আমাদের কিছু বিশেষ পণ্য অর্থাৎ কাপড় বিক্রি হয়, যা সাধারণত অন্য কোনো জায়গায় দোকানে পাওয়া যায় না। এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এনে বিক্রি করা হয়। এসব কারণে আমি মনে করি আমাদের ব্যবসাটি অনেক বেশি এবং উদ্ভাবনীমূলক। পাশাপাশি আমাদের ব্যবসাটি যেহেতু কাপড়ের ব্যবসা, তাই আমাদের ব্যবসাটি প্রাকৃতিক এবং সামাজিকভাবে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তারপরে ধাপে চলে যাচ্ছি আমরা। ধাপ গ, এখানে আছে আমাদের ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ করতে হবে। ধাপের ব্যাপারটা হচ্ছে এখানে আর্থিক বিশ্লেষণ করতে হবে। ব্যবসায়ের জন্য মূলধনের পরিমাণ কত, সেটা হচ্ছে এখানে 10,000 টাকার মতো। ব্যবসায়িক সম্পদের পরিমাণ রয়েছে 9,800 টাকা।
বিক্রয় হতে প্রাপ্তি ৮,০৫০ টাকা, পণ্য বিক্রয়ের ব্যয় ৫,৫২৫ টাকা, মোট মুনাফা এসেছে আমাদের ২,৯৭৫ টাকা, পরিচালন ব্যয় ২,৬০০ টাকা, নিট মুনাফা এসেছে ৭৭৫ টাকা। মন্তব্য হচ্ছে যে ব্যবসাটি এক মাসের আর্থিক ফলাফল মূল্যায়ন করা হয়। ব্যবসাটি এক মাসের মুনাফা এসেছে ৭৭৫ টাকা। এটি প্রতি মাসে থাকলে ১২ মাসের মধ্যে মোট বিনিয়োগকৃত মূলধনের অর্থ বেড়ে যাবে। ব্যবসাটির পরিসর বিবেচনায় সময়কাল ও অনুপাত ব্যবসাটির অবস্থা মোটামুটি সন্তোষজনক অবস্থানে রয়েছে। এজন্য উক্ত ফলাফল বিবেচনায় বলা যায় ব্যবসা এবং ভবিষ্যতে আরও মুনাফা অর্জন করা সম্ভব হবে। আমরা তারপরে ধাপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। পরের ধাপটা হচ্ছে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। আমাদের ব্যবসাটির জন্য আমাদের এলাকায় আমরা একটি শোরুম খুলেছি। পাশাপাশি বিপণন বাড়ানোর জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার সাইট খুলেছি। এছাড়াও বিপণন এবং গ্রাহক সেবা বাড়ানোর জন্য আমরা ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা করেছি। এতে করে গ্রাহকরা বাসায় বসে আমাদের ব্যবসায়ী সেবা নিতে পারবে। ব্যবসায়ী অধিকার চর্চার জন্য আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি স্বচ্ছতা নিষেধ হবে না, স্বচ্ছতা মানে প্রদান করে আর কি, এরকম কিছু একটা হবে, নিষেধ হবে না। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন অভিমত, রুচি এবং অভিযোগকে মনোযোগের সাথে শোনা হয় এবং গুরুত্ব দেওয়া হয়। এভাবে আমাদের ব্যবসায়টি বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি। তো এই ছিল আমাদের ভিডিও।